রংপুর শহরের মোড়ে মোড়ে এখন একটাই চিত্র, কেউ পলিথিন হাতে, কেউ শিশুকে কোলে নিয়ে, কেউ বা আবার নিঃশব্দে বসে আছেন ফুটপাতে। শুধু একটাই উদ্দেশ্য, অন্যের সাহায্য কামনা। এই হাত বাড়ানো মানুষগুলো একদিন ছিলেন আমাদেরই মতো, কিন্তু কিভাবে তারা পথে নামলেন আর কেনই বা বাড়ছে তাদের সংখ্যা? কর্মসংস্থানের অভাব, বার্ধক্যজনিত অসুস্থতা, চিকিৎসার উচ্চ খরচ, মৌসুমি ভিক্ষাবৃত্তি এসবই কারণ। অনেকেই বলছেন সহজে মানুষ সাহায্য করে বলে ভিক্ষাবৃত্তিকেই পেশা বানিয়ে নিয়েছেন। আমার বলে কোনো বয়স হয় নাই, বলে আপনার কোনো বয়স হয় নাই। আমার বয়স 70 কাছাকাছি গেছে আর কি। তো আমার 3 নম্বর হয় সে যদিল পায় বয়স্ক ভাতা, আর আমরা ভাই হলাম 5টা, বোন 2টে, আমার উপর কেউ বড় নাই, আর আমি বলে পাই না। আমার মতো কিছু পঙ্গু লোক তারা মনে করেন যে ভাতাটা পায় না। যখন পায় না, সবার কাছে খবর নেয়, সবাই পায়, তখন অফিস যায়, অফিস যাওয়া মনে করেন যে অফিসিয়ালিভাবে তখন যোগাযোগ করে, তখন ওরা বলে যে টাকাটা তো রং নাম্বারে চলে গেছে, আপনার কাগজপাতি দেন, আবার পরবর্তী থেকে আবার ঠিক হয়ে যাবে। রং নাম্বার বলে, তো অফিসের লোক যদি মনে করা জড়িত না থাকে, রং নাম্বারটা হয় কীভাবে? অনেক প্রতিবন্ধী ভাই আছে, এই ভাতাটা মনে করেন সবাই টাকা পাচ্ছে, ওরা পায় না। এখন যে সংশোধন করে টাকাটা পাবে, কয় এবারে গেল মায়ের, পরবর্তী থেকে পাবেন। ওরা সুযোগ বুঝিয়ে মনে করেন যে যারা এই ব্যাপারে কিছু জানে না, বোঝে না, তাদের কাছে কিছু পয়সা পাতি চায় ওরা। এই যে এখানে যে অফিসটা হয়েছে, ওখানে নিয়ে গেছিলাম, আমাকে বলছে বাচ্চার 1 কপি, আমার 1 কপি নিয়ে যাই দিছি, আমার কোনো খবরই নেই। যোগাযোগ তো কালকেও করলাম, তো এখন সরকার বদলিছে পরে, এটাই বলতেছে। যার পকেটে টাকা আছে সেইটাই, টাকা না থাকলে কাজ হবে না, টাকা থাকলে কাজ হবে। মেম্বার চেয়ারম্যান ওই টাকা থাকলে কাজ করবে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে রংপুর শহরে প্রায় 2000-এর বেশি ভিক্ষুক সক্রিয়ভাবে রয়েছেন। শুধু স্থানীয়রাই নন, আসছেন কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধার মতো প্রতিবেশী জেলাগুলো থেকেও। এই মানুষগুলো একদিন স্বপ্ন দেখতেন, সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন। সুযোগ পেলে হয়তো আবারও পারবেন, কিন্তু কে দেবে এই সুযোগ? আপনি যে বিষয়টা আমাকে বললেন, সিমের বিষয়টা, সে বিষয়টা আপনার যদি আমার কাছে এরকম অভিযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা দেখে এটার ব্যবস্থা নেব। আর আমাদের প্রতি অর্থ বছরের শুরুতেই লাইভ ভেরিফিকেশন হয়ে থাকে, সেখানেও বিষয়গুলো কিন্তু আমরা যাচাই বাছাই করব যে আসলে প্রকৃত উপকারভোগী কারা এবং তারা ক্রাইটেরিয়ার মধ্যে আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা। পুনর্বাসনের জন্য তাদেরকে কোনো আয়বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত করা হয় এবং তারা যেন ওই পেশায় না যায় সেজন্য তাদেরকে সচেতন করা এবং পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে। এই বিষয়ে তারপরেও সাধারণভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে নগরায়নের একটা ফলাফল হিসেবে এটা হতে পারে। কারণ সিটি কর্পোরেশন এরিয়াতে যারা ভিক্ষুক আছে, আমাদের যেটুকু দেখেছি, সবাই যে অত্র এলাকারই বাসিন্দা তা কিন্তু নয়। বিভিন্ন এলাকা থেকে এসেও হয়তো এখানে অর্থপ্রাপ্তির সুযোগ বা সম্ভাবনা বেশি থাকে বলে তারা হয়তো এই জায়গাটাতে আসে। তো এটা একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা আপনাদেরও সহযোগিতা চাবো যে এটা যে কোনো সম্মানজনক পেশা নয় এবং মানুষ যেন এই পেশায় না এসে তাদের আরও অন্য পেশা, ভালো পেশাগুলোতে তারা সম্পৃক্ত হয়, সেই জায়গায় তারা যেন সম্পৃক্ত হয়। রংপুরের রাস্তায় বাড়ছে হাত বাড়ানো মানুষের সংখ্যা। এই সমস্যার সমাধান কি শুধু ভিক্ষা দেয়া বা নেয়া, নাকি প্রয়োজন সামাজিক সচেতনতা ও সরকারি বেসরকারি উদ্যোগ? নাজনীন নিসা, আনন্দ টিভি।